আচ্ছা, এমন একটা পৃথিবীতে যেখানে শান্তি আর প্রাচুর্য খুঁজে পাওয়াটা বেশ কঠিন, সেখানে যদি বলা হয় যে ছোট্ট একটা অভ্যাসই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আজ আমরা এমনই এক শক্তিশালী পথ, ইস্তেগফার, নিয়ে কথা বলবো। চলুন এর গভীরে ডুব দেয়া যাক। আমাদের চারপাশের এত কোলাহল, কাজের চাপ, ভবিষ্যতের চিন্তা, মাঝে মাঝে কি মনে হয় না এক মুহূর্তের জন্য একটু শান্তি দরকার? এই যে একটা অস্থিরতার মধ্যে আমরা সবাই আছি, এখান থেকে বের হয়ে একটু স্থিরতা খুঁজে পাওয়া কি আসলেই সম্ভব? কিন্তু মজার ব্যাপার হলো, এমন একটা সহজ অভ্যাস আছে যা শুধু মনের অস্থিরতা কমাতেই সাহায্য করে না, বরং জীবনে প্রাচুর্য নিয়ে আসতে পারে। আজকের আলোচনাটা ঠিক সেই পথটি নিয়েই, যার নাম ইস্তেগফার। এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, বরং একটা উন্নত অবস্থার চাবিকাঠি। আচ্ছা, তাহলে গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা ইস্তেগফার বলছি, জিনিসটা আসলে কি? এর আসল মানেটা কি? এক কথায় বললে ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। তবে এর আরেকটা গভীর মানেও আছে, আর সেটা হলো সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়া। মানে নিজের ভুলটা স্বীকার করে নিয়ে তার রেহমতের ছায়ায় আশ্রয় খোঁজার একটা প্রক্রিয়া। শুধু মানসিক শান্তিই নয়, এর সাথে কিন্তু আরও একটা দারুণ জিনিস জড়িয়ে আছে, আর সেটা হলো জীবনে প্রাচুর্য বা রিজিকের একটা প্রতিশ্রুতি। চলুন দেখি এই দুটো বিষয়ের মধ্যে সংযোগটা ঠিক কতটা গভীর। পবিত্র কোরআনে কিন্তু এই বিষয়ে সরাসরি একটা প্রতিশ্রুতি দেওয়া আছে। দেখুন, এখানে কিন্তু ক্ষমা চাওয়ার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি আর জীবনে প্রাচুর্য বাড়ার কথা সরাসরি বলা হয়েছে। এটা কিন্তু একটা গভীর সংযোগের দিকে ইঙ্গিত দেয়। তো এই যে প্রতিশ্রুতির কথা বলা হলো, এটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে আশীর্বাদ হয়ে আসে? চলুন কয়েকটা জিনিস দেখে নিই যা ইস্তেগফারের অভ্যাস জীবনে নিয়ে আসতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে, সেটা হলো মানসিক প্রশান্তি। ভাবুন তো, একটা ঝড়ো সমুদ্র যেমন ধীরে ধীরে শান্ত হয়ে আসে, ঠিক তেমনি ক্ষমা প্রার্থনার মাধ্যমে মনের ভেতরের অস্থিরতার ঢেউগুলো থেমে যায়। একটা গভীর স্থিরতা আসে। মনের শান্তি তো এলো, এরপর আসে প্রাচুর্য। আর এটা শুধু টাকা পয়সার ব্যাপার না, বস্তুগত এবং আধ্যাত্মিক দুই দিকেই জীবনে একটা বরকত আসে। সেটা হতে পারে কোনো নতুন সুযোগ বা জীবনের ছোট ছোট আশীর্বাদগুলো নতুন করে উপলব্ধি করার ক্ষমতা। আর যখন মনে শান্তি আসে, জীবনে বরকত আসে, তখন স্বাভাবিকভাবেই কি হয়, দুঃখ কষ্টগুলো হালকা হতে শুরু করে। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আসলে আশার ইতিবাচকতার একটা নতুন দরজা খুলে যায়, যা বিষণ্ণতা কাটাতেও সাহায্য করে। তো এতক্ষণ তো আমরা জানলাম ইস্তেগফারের উপকারিতা নিয়ে। এখন প্রশ্ন হলো, এই অভ্যাসটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে আনব কিভাবে? ব্যাপারটা কিন্তু একদমই সহজ। এর জন্য শুধু একটা শব্দই বারবার মন থেকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ। এর সহজ অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই একটি বাক্যই যথেষ্ট। এখন কথা হলো, দিনে কতবার বলবো? একটা লক্ষ্য থাকলে তো সুবিধা হয়, তাই না? এই জন্য একটা পরামর্শ আছে যে দিনে অন্তত ১০০ বার এটা পাঠ করা যেতে পারে। শুনতে অনেক মনে হলেও এতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এর প্রভাবটা অনেক গভীর। আসলে মূল কথাটা কি জানেন? মূল কথাটা হলো একটা বিশ্বাস যে যারা মন থেকে ক্ষমা চায়, সৃষ্টিকর্তা তাদের জন্য কোনো না কোনো রাস্তা ঠিকই খুলে দেন। এটাই এই অভ্যাসের সবচেয়ে বড় শক্তি। তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, ক্ষমা প্রার্থনার এই সহজ অভ্যাসটি ঠিক কোন বন্ধ দরজাটা খুলে দিতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের ধারণার থেকেও অনেক বেশি সুন্দর হতে পারে।